Vedam welcomes you to create your best memories. With the Voyager, the path to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছেন ৭৬,৮৫৩ ভোটে। তা সত্ত্বেও তৃণমূলের প্রধান উপপ্রধানরা পদত্যাগ করলেন। হুগলি কেন্দ্রে জিতলেও হুগলির ৭টি বিধানসভার মধ্যে ৩টিতে পরাজয় হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান চুঁচুড়া বিধানসভায়। সেখানে লকেট চট্টোপাধ্যায়কে রচনা বন্দ্যোপাধ্যায় থেকে ৮,২৮৪ ভোট বেশি দিয়েছেন চুঁচুড়ার ভোটাররা। তাই দলের প্রার্থী জিতলেও চুঁচুড়া তৃণমূল নেতাকর্মীদের আনন্দ ফিকে হয়ে যায় অনেকটাই। হারের কারণ পর্যালোচনা করতে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ব্যান্ডেল, দেবানন্দপুর, কোদালিয়া ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং হুগলি চুঁচুড়া পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন বিধায়ক অসিত মজুমদার। সূত্রের খবর, বিধায়ক প্রধান, উপপ্রধান, জনপ্রতিনিধিদের হারের কারণে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। যাচ্ছে তাই অপমান করেন। আজ সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলোর প্রধান উপপ্রধানরা মগরা বিডিও অফিসে গিয়ে পদত্যাগ করেন। পদত্যাগ করেছেন কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুচেতা মান্না পাল। তিনি অবশ্য তাদের উপর কোনো চাপ আছে এমন কথা স্বীকার করেননি। দলের পরাজয়ের দায় নিয়ে পদত্যাগ করেছেন বলে জানান তিনি। বিধায়ক অসিত মজুমদার এ বিষয়ে এদিন জানান, দেবানন্দপুর, ব্যান্ডেল, কোদালিয়া ২, কোদালিয়া ১ আমার বিধানসভার মধ্যে এই 4টে গ্রাম পঞ্চায়েত। এখানে প্রধান এবং উপপ্রধান তারা বিডিওর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই এদের, যে এদের বিবেক আছে। এরা থাকা অবস্থায় যেহেতু দল পিছিয়ে পড়েছে, এরা সেই দায়িত্ব নিজেদের মাথায় নিয়ে রিজাইন করেছে। আমরা বসবো, সমস্ত মেম্বারদের নিয়ে সিদ্ধান্ত নেব। যারা দায়িত্ব নিয়ে ভোট পরিচালনা করেছে কিন্তু মানুষ মনে করেছে বিজেপিকে ভোট দিয়েছে, আমি পর্যালোচনা করছি, পর্যালোচনা করব এবং এই 4টে পঞ্চায়েতের সমস্ত মেম্বারদের নিয়ে বসে আমরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেব যাতে পরিষেবা, মানুষের পরিষেবা বন্ধ না হয়, সেটা নিশ্চয়ই দেখব। তবুও আমি এই প্রধান উপপ্রধানদের ধন্যবাদ জানাই যে তাদের বিবেক আছে। তারা বিবেকের দংশনেই কাজ করেছে। তারা আমাদের ধন্যবাদযোগ্য এবং নিশ্চয়ই তারা কাজ করবে আগামী দিনে মন দিয়ে, আমি এটা মনে করি। এ বিষয়ে কাউন্সিলর ঝন্টু বিশ্বাস অভিযোগ করে জানান, সঙ্গে কি এটাকে রাখছেন যে এই পাত্রকে রাখার ব্যর্থতা আর কি এই চুচুড়াবাসী আর কি জানে আর কি এমন আর কি ব্যবহার, এমন ব্যবহার মানুষ আর কি মুখ ঘুরিয়ে নিয়েছে চুচুড়ার দিক থেকে। মানুষ কার ব্যবহারের কথা বলছে? চুচুড়ার এমএলএ ব্যবহার এরকম আর কি। এমন কর্মীদের সঙ্গে ব্যবহার করে, এমন যাচ্ছে তাই যা করে, কাউন্সিলরদেরকে কাউন্সিলর মনে করে না, সব কুকুর ছাগল মনে করে। ওই জন্য তো আর কি আজকে এই চুচুড়ার হার, সেই তার ব্যর্থতা পুরো এখানে পড়েছে। তো ওনার সঙ্গে তো কাউন্সিলররা যায়, যে কোনো ডাকে যায়, যে ওই তো বললাম তো, যায়, তারা যায়, ঠিক আছে, দলের সাথে যায় আর কি, রকম আছে, যায় 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 আছে, সব কাছের ঘরের মতন ভেঙে পড়বে, বুঝতে হবে, আমরা সবাই দেখতে পাবে সব কিছু কী হবে। কালকের ঘটনা এ বিষয়ে বিজেপির সুরেশ সাউ বলেন, চুঁচুড়া বিধানসভায় যে সকল তৃণমূলের নেতা, পঞ্চায়েত সদস্যরা যারা রয়েছে, তার ভেতরে আমরা দেখলাম যে কিছু যারা রয়েছে দায়িত্বে, কেউ প্রধান, কেউ উপপ্রধান, তারা পদত্যাগ করেছে, তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তবে আমার প্রশ্ন যেটা, এখানে যিনি অভিভাবক, তিনি তো হচ্ছে আমাদের চুঁচুড়ার বিধায়ক। সবার আগে তো তাকে পদত্যাগ করা উচিত। তিনি আর বিশ্লেষণ কি করবে? তার বিধানসভায় এরকম ধস নেমেছে, মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। সবার আগে মনে হয় এদের পদত্যাগের যে রাস্তাটা এরা বিধায়ককে দেখাচ্ছে না। বিধায়ক যেহেতু সিনিয়র, তাই বিধায়কের আগে পদত্যাগ করে এদেরকে রাস্তা দেখানো উচিত, এটা আমার মনে হয়। মানে উনি বলছেন যে যারা পদত্যাগ করেছেন তাদের শুভবুদ্ধি তো ওনার আগে উদয় হওয়া উচিত। উনি গার্জিয়ান, চুঁচুড়া বিধানসভার গার্জিয়ান হচ্ছে আমাদের চুঁচুড়ার বিধায়ক। তার সবার আগে শুভবুদ্ধি উদয় হওয়া উচিত, তাই না? ওনার দেখানো পথেই তো ওনার সাঙ্গপাঙ্গরা হাঁটবে। সুতরাং সবার প্রথমে চুঁচুড়ার বিধায়কের পদত্যাগ করা উচিত।
সেটা দেখে ওদের যারা আরো সদস্যরা রয়েছে তারা পদত্যাগ করবে। সুরেশ সাহু, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক। ভোট গেল লোকসভা, তাই তো? না, আগের পঞ্চায়েত, আপনাদের তো পঞ্চায়েত ভোট হলো, সে সময় কি লিড ছিল? লিড ছিল, 176 লিড ছিল। এখন বিধানসভাতেও তাই ছিল। হ্যাঁ, আমরা ওই লোকসভাতে আমরা দিতে পারিনি সেভাবে। কেন হঠাৎ মানে কেন এটা আমরা দেখছি যে কেন এরকম হলো, এটা তো খারাপ লাগে। কোথাও কি মানে মানুষের সঙ্গে জনসংযোগটা কি কম হয়ে গেছিল বা এমন সেটা কিছু? আমরা দেখছি খোঁজ খবর নিয়ে, কিন্তু সেভাবে আমাদের সামনাসামনি কিছু হয়নি। শুধু পঞ্চায়েত না, গোটা বিধানসভাটাই হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে শুধু আপনার একটা পঞ্চায়েত না, তো অন্যান্য পঞ্চায়েতেও কি তারা ইস্তফা দেবে বা কিছু এর কথা হয়েছে? সেটা না, আমার সাথে কথা হয়নি। এটা শুধু আপনার পঞ্চায়েত হ্যাঁ, আমি নিজস্ব ব্যক্তিগত ইস্তফা দিয়েছি, আজকেই দিয়েছি, কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে। কোনো সংগঠন সরকার পেশা? না, কোনো কিছু পেশা নেই। পঞ্চায়েতে কাজ হয়নি আপনাদের? উন্নয়ন যতটা পেরেছি নিজস্ব করার চেষ্টা করেছি, যাতে সব মানুষরা পায় সুযোগ সুবিধা চেষ্টা করেছি। তারপর তো তাদের পার্সোনাল ব্যাপার। তারপরেও মানে এই পরিস্থিতি হলো কেন, মানে আপনি কি মনে করছেন? এখন আমরা ঠিক বুঝতে পারছি না, এটা নিয়ে আমরা বসছি, আলোচনা করছি, দেখছি। দলীয় কোনো গুরুত্ব? হ্যাঁ, দলের কিছু ভুল ত্রুটি নিয়েছে এবারে। এর আগের রেজাল্ট আপনাদের ভালো, সামান্য এই হ্যাঁ। শুধু লোকসভার রেজাল্ট খারাপ হওয়ার জন্যই নিজের পদ থেকে সরে গেলেন। হ্যাঁ, নিজে খুব খারাপ লেগেছে, কেননা এর আগে ইলেকশনে খুবই ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু এইটাতে খুব খারাপ হলো, খারাপ লেগেছে। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. রন্ধন শিল্পীদের জন্য সুসংবাদ নিয়ে এলো ইউনিভার্সাল শেফস ফেডারেশন। আগামী 9 জুন রবিবার সকাল 11:30টায় হুগলি চুঁচুড়ার খাদিনা মোড় শ্রীকুঞ্জ লজে অনুষ্ঠিত হতে চলেছে অভিনব রন্ধন প্রতিযোগিতা হোম কুক ট্যালেন্ট হান্ট 2024। আপনিও হতে পারেন বিজয়ী রন্ধন শিল্পী, পাবেন আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন সকলের পরিচিত প্রখ্যাত বিশিষ্ট রন্ধন শিল্পী। শুধু বাড়ি থেকে রান্না করা খাবার এনে প্রতিযোগিতায় পরিবেশন করলেই কেল্লা ফতে। তাই আজই প্রতিযোগিতায় নাম লেখাতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন 6290139479 অথবা 7980146196 এই নম্বরে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।